শুটকির এই ভর্তাটা এত মজা কি আর কমু, এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত যে কোন সময় শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। এই ভর্তাটা শুধু একবার বানায় খেলে বারবার খাইবার মন চাইবো, এত মজার এই ভর্তাটা। তো গাইস চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি কয়েকটা লোট্টা মাছের শুটকি লইছি, ওখানে তেল ছাড়া ভাইজা লুমু। ভাজার পরে আমি কুসুম গরম পানিতে শুটকিটা ভিজা রাখুম 10 মিনিটের লেগা, তারপর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়া লুমু। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপরে এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে ওখানে ভাইজা লুমু। আজকের রেসিপিতে শুধু ভাজাভাজির কাজ, যে আজকে বেশি কথা কইবো আর সহ আজকে ভাইজা ফালামু। তোমগুলোকে মজা না করলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি শুকনো মরিচটা উঠানোর পরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ওখানে রসুন আর কাঁচামরিচটারে ভাজ্জালুমু মানে কইলাম না ভাজাভাজি আজকে। তো তারপরে সুন্দর করে উঠিয়ে নিব, জানি তেলগুলো না উঠে। কাঁচামরিচ গুলো কিন্তু একটু কাটটা দিও মাঝখান দিয়ে, নালে কিন্তু তেলে ছাড়ার পরে শরীরের মধ্যে ছিটাইবো, পরে আবার আমার দোষ দিবার পারবা না। এর লেগে আমি আগে কয়ে দিলাম ভাই। তো কাঁচামরিচ আর রসুনটা উঠানোর পরে আমি এখানে এই যে শুটকিটাও দিয়া লইছি, শুটকিটা দিয়া ওখানে শুটকিটারে করা করে ভাজ্জালুমু। আজকের এই ভিডিওতে কয়বার আমি ভাজ্জালুমু কই তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবা, মানে গুনার পরে কমেন্ট করবা। কি রসুন যা আছে সবকিছু কিন্তু ঠান্ডা হয়ে গেছে গা। এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ব্লেন্ড করার সময় এত সুন্দর একটা গ্রান আহে ভাইরে ভাই, এই ভর্তাটা না বানায় খাইলেই মিস, বুঝছো? তো সবকিছু ব্লেন্ড করে আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিমু, তারপরে দিয়ে দিমু হইলো পেঁয়াজ, দিয়ে দিমু একটুখানি রসুন কুচি। রসুন আর পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, জাস্ট হালকা একটু নরম হয়ে আইলে এটার মধ্যে আমরা দিয়ে দিমু মরিচের গুঁড়া। যারা ঝাল খাইবার পারো না তারা কম করে দিবা, আর যারা ঝাল খাইবার পারো তারা আমার মতো বেশি করে দিবা, মানে ঝাল খেয়ে টালয়া থাকবা, বুঝছো? তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে ওই যে আমরা যে ব্লেন্ড করে রাখছিলাম ওগুলো সব এটার মধ্যে ঢালা দিমু। এটার ওখানে আমি 5-6 মিনিটের মতো ভাইজা লুমু। মানে আজকে আমি ভাইজা লুমু কইতে আমি নিজেই টায়ার্ড হয়ে যেতেছি। কি শুরু করলাম আমি, মানে এই ভাইজা লুমু ছাড়া কি অন্য কোনো ওয়ার্ড নাই, আমার মুখে আইতাছে না। তো যাই হোক গাইস, এটারে আমি সুন্দর করে ভাইজা নিচে, যে দেখো এত সুন্দর একটা কালার হইছে। তোমরা চাইলে এটা এমনি খাইবার পারো গরম ভাত দিয়া, কিন্তু এটা একটু মজা করণের লেগে আমি এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়া সুন্দর করে মাখা জাকা করে লুমু। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটা দিয়া মাখাইলে এটার মধ্যে সুন্দর একটা গ্রান আহে আর মজাও লাগে। মাখায় খাওয়ার সময় কাঁচা পেঁয়াজটা যখন মুখের মধ্যে পড়ে ভাই এত মজা। সারাদিন রোজা রাখার পরে মুখে যদি মনে করো রুচি না থাকে, এই ভর্তাটা বানা খাইবা। দেখো জাস্ট ভর্তার কালারটা, মানে না খাই আমার মনটা কইতাছে আমি সুকেসে সাজা রাইখা দিই, কিন্তু এই কাজটা জীবনও করুম না। মানে এত সুন্দর ভর্তা আমি সামনে রাইখা কেমনে বয়ে থাকুম কওতো? আজকে আম্মু রিকোয়েস্টে এই ভর্তাটা বানাইছি। আম্মু কইতাছিল যে শুটকির যে কোনো একটা ভর্তা বানাও, মানে খাইবার মন চাইতেছে। আম্মু আবার ভর্তাটা হইলে একটু ভাতটা খাইবার পারে, তো আমি এই যে ভর্তাটা সুন্দর করে বানা নিলাম। ভর্তা বানানোর সাথে সাথে আমি গরম ভাত নিয়ে বয়ে পড়ছি খাইবার লিগা। উপরে একটুখানি সরিষার তেল দিয়ে দিমু ফ্লেভারের লেগা, এটা তোমরা চাইলে নাও দিবার পারো। এটা এত মজা গাইসের ঘরে গাইস, আমি কি কমু, তোমরা জাস্ট একবার বানায় খাইবা। এতক্ষণ তো বুয়া দেখলা নাও, এখন একটু হা কর, একটু খায় নাও। খাইছো এখন একটু কমেন্ট করে জানাও কেমন হইছে। মানে আমি চাই এত মজার খাবার আমি একা খামুকের লিগা, তোমরাও একটু খাও। আমার আবার পছন্দের মানুষ গোড়াইখা খাইতে অনেক কষ্ট লাগে, তোমরা তো আমার পছন্দের মানুষ তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আমি একটু মজা করে খানি। তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে